হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে, এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই, কোন দরজা নাই, একেবারে আটকানো, ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোনো আমল থাকে, কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব, ন্যায় বিচারের আদালত কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব। বাস্তব কথা, তিতা লাগলেও সত্য কথা, দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই, বেইনসাফি ভরা। এখানে যদি একটা ইনসাফ হয়, বেইনসাফি হয় হাজার হাজার, কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো বেইনসাফি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়াতে যদি কেউ কোনো সরিষা দানা পরিমাণ আমল করে, আতাইনা বিহা, ওইটারও আমি হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু হাজির করব তা নয়, ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বলেন, এত হিসাব কে করবে? আল্লাহ জবাব দেন, কাফা বিনা হাসিবিন। হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। হযরত লোকমান সন্তানদের এই কথা শিক্ষা দিচ্ছে, বাজার তুমি হয়তো আমার সামনে পীর সাহেব হয়ে থাকবা, কিন্তু তুমি যখন রাত্রে বেলা রুমের মধ্যে দরজা আটকাইবা, ওয়াইফাই লাইনটা দিবা, গুনাহ করবা, পাপ করবা, আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই। তুমি আমার অগোচরে যায় অপরাধ করবা, গুনাহ করবা, মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না, আল্লাহ সব দেখবে। হযরত লোকমান সেই কথাই বলেন, ও আমার বৎস, তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে, শুধু তাই না, মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াত, সেটা যদি আসমানেও থাকে, আও ফিল আরদ, সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে, আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও হাজির করবে কে? প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই, কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম কেন হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না? ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি তখন বললেন, শোনো, নিঃসন্দেহে নবুয়ত এটা অনেক সম্মানজনক একটা কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়তের জিম্মাদারি দেন নাই, বরং আমাকে অপশন দিয়েছেন। আমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারি, আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি। নবুয়ত যদি আমি গ্রহণ করতাম, এই নবুয়তের যেই জিম্মাদারি, যেই দায়িত্বটা ছিল, যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো, কোনো ত্রুটি বিচ্যুতি হতো, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়ত দান করতেন, তাহলে আমার এই নবুয়তের জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গ্রহণ করতেন। এজন্য নবুয়ত গ্রহণ করাটা আমার জন্য রিস্কের ছিল, আমি এই জন্য হিকমত গ্রহণ করেছি। হিকমত কাকে বলা হয়? তাফসীরের মধ্যে আসছে, হিকমত হলো প্রজ্ঞা, হিকমত হলো দ্বীনের পরিপূর্ণ বুঝ, হিকমত হলো স্বপ্নের তাবির তথা স্বপ্নের ব্যাখ্যা। হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। উনি কত হিকমতওয়ালা মানুষ ছিলেন,
এখন নয়, শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হিকমতপূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল।